বানিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। রুই মাছের কালিয়া আমরা খেয়েছি, কিন্তু আমি ফার্স্ট এইভাবে আজকে বানালাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি ভালো করে। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মেখে নিলাম। আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। কড়াইতে তেল দিয়েছি আর অল্প লবণও দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে আশা করি সবাই বানিয়ে খেয়ে থাকো, কিন্তু যারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে নিও। যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ বাটাটা দিয়ে, পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও একটুখানি ভেজে নিতে হবে। দিয়ে দিলাম টমেটো কুচি, স্বাদ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে অল্প জল দিয়ে মশলাটাকে এরপর কষতে দিতে হবে। খুবই সহজ রেসিপি, একদমই ঝামেলা নেই। কারণ যে সমস্ত মশলাগুলো আমরা রুই মাছ, বটানো মাছের কালিয়াতে ব্যবহার করি, সেই একই প্রসেসে আমি বানিয়েছিলাম। দিয়ে দিলাম 7-8খানা মতো কাজু আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আবার ভালো করে একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল যখন বেরিয়ে এসছে সেই সময় দিয়ে দিলাম কিছুটা গরম জল, আর আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেটাও দিয়ে দিলাম। তবে কাঁচা আলু যদি দাও তবে ফোড়ন দেওয়ার পরে আলুটা দিয়ে মশলাগুলো ব্যবহার করবে, তাহলে কিন্তু ভালো হবে। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা, এই কারণেই আমি পরেই দিলাম, না হলে কিন্তু একদম গলে যাবে। পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। ঝোলটা ভালো মতন ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে আরও মিনিট 3-4 আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা মানে ঝোলের ঘনত্বটা পাতলা বা ঘন যেভাবে করবে সেভাবে জল দেবে এবং ফুটিয়ে নেবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচেরও কম ঘি অ্যাড করব। তবে তোমরা যদি ধনেপাতা কুচি দাও তাহলে আর ঘি অ্যাড করার দরকার নেই। আজকে রান্নায় আমি ধনেপাতাটা দেবো না, এই কারণে ঘিটাকে অল্প দিয়ে দিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট খানেক ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আমি